আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। কেক কিভাবে তৈরি করা হয় দেখেন। কেকটা আমি বানাইছি অনেক সুন্দর করে, অনেক তুলতুলো। এখন আমি কেকের জন্য যে সসময়ের ভিতরে নিয়ে নিব, ওরারে একটু তেল দিয়ে চতুর্পাশে একটু ব্রাশ দিয়ে সুন্দর করে মসৃণ করে নেব। এরপরে একটা পেপার বসাই দিব। সুন্দর করে পেপার বসাই দিলে কেকের নিচে আর কেকটা বাটির সাথে আর মিশবো না। সুন্দর করে পেপারের উপরে দিয়ে দিলে পেপারটা সুন্দর করে পরবর্তীতে আবার উঠিয়ে নেওয়া যাব। কেকটা আর বাটির সাথে আর মিশানো হইব না, একদম তুলতুলো থাকবে, মসৃণ থাকবে। যাক, কীভাবে আমরা একটা ডিম দিয়ে কেক তৈরি করে সবাই দেখতে থাকবে। আমি এখানে বাড়িতে একটা ডিম ভেঙে নিলাম। এরপরে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি এখন চিনি আর ডিমটা ভালো করে ডিম আর চিনি ভালো করে মিক্সার করে নিব। একদম চিনিগুলো যেন মিক্সার হয়ে যায়, গুটি গুটি যেন না থাকে। সুন্দর করে এই যে মিক্সার হয়ে যেতেছে, অনেক সুন্দর, একদম সুন্দর, ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। ভালো করে মিক্সার করে নিতে হইব। এই যে আমার এখানে ভালো করে মিক্সার করা শেষ। আমি এখন এখানে দিয়ে দিব 1 চামচ হাফ কাপ তেল। যে তেলগুলো আমরা ব্যবহার করি তরকারিতে, ওইগুলো হাফ কাপ তেল দিয়ে দিব। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। ভালো করে এগুলা দিয়ে এরপরে ফ্লেভারটা আনার জন্য আমি যাদের ঘরে এটা আছে, লেবুটারে একটু কুচি কুচি করে দিয়ে দিলে লেবুর উপরের চামড়াটা, তাহলে এটার গ্রান অনেক ফ্লেভারটা অনেক ভালো আসবে, গ্রান আসবে অন্যরকম। কুচি কুচি করে একটু দিয়ে দিব সুন্দর করে। কুচি কুচি করে দিয়ে দিলে তাহলে এই অনেক গ্রান লাগবে লেবুর। এরপরে দিয়ে দিলাম 2 টুকরা লেবুর রস। ভালো করে চিপাইয়া লেবুর রসগুলো ভালো করে দিতে হবে। আমার লেবুর রস দেওয়া শেষ। এখন আমি দিয়ে ভালো করে এগুলারে আবার মিক্সার করে নিতে হইব। দুধ, এরপরে তেল, লেবুর উপরের চিলকাটা, ভালো করে এগুলো মিক্সার দিয়ে নিয়ে এবার আমি শুকনো যে এগুলো দিব ওগুলো একটু চেলে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়া, আরও 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এরপর উপরে দিয়ে দিলাম লবণ 1 চামচ। ভালো করে এগুলা মিক্সার করে চালন দিয়ে চাইলা নিতে হইব, যেন বুটি বুটি না হয়। সুন্দর করে মসৃণ সবগুলো চালন দিয়ে চেলে নিতে হবে। আমার চালা শেষ। এখন আমি যদি ভালো করে মিক্সার করে নিতে হইব, আমি আগে দেখতে হবে যে আমার কেক তৈরি করার জন্য ফ্লেভারটা ভালো পরিমাণ মতন ঘন হয়েছে কিনা। যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আমি আরেকটু
মাশাআল্লাহ, আমার এটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন এখানে বেশি এই ঘন দিয়ে করলে আমার হইব না। আমি এখানে আবার হাফ কাপ আমি দুধ মিক্সার করে দিলাম, কারণ এগুলো বেশি ঘন দিয়ে হইব না, হালকা একটু মিডিয়াম ঘন দিতে হবে। এগুলো আমি ভালো করে মিক্সার করে নিব সুন্দর করে। ভালো করে মিক্সার করে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছে। এরকম মিডিয়াম ঘন করে নিতে হবে আমার ফ্লেভারগুলা। এখন আমি যেই বাটিত করে আমি এটা দিয়েছি, যে প্রসেসিং করা হয়েছে, এখন এটার ভিতরে এগুলো সুন্দর করে ঢেলে নিব। যাদের পছন্দ কেক, তারা সহজে ঘরে বসে এই পদ্ধতিতে কেক তৈরি করে সুস্বাদু অনেক মজাদার কেক তৈরি করে খেতে পারবেন। অনেক সহজ, এই কেক তৈরি করা অনেক সহজ। আমি এখানে একটা সসপ্যান বসে দিলাম, এটা একটু গরম করে নিতে হইব। গরম করে এরপরে আমি আমার ওই যে এই বাটিটা বসাই দিব। আগে একটু গরম করে নিতে হবে। যাদের এই যে এখন আমি আমার যেন সসমান অনুযায়ী আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, যেন কোনো ভিতর থেকে কোনো বাতাস বের না হতে পারে। প্রায় আমি 1 ঘন্টা এভাবে রাখলাম। রাখার পরে আমি আমার ঢাকনাটা উঠাই দেখলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর আমার তুলতুলো কেকটা রেডি হয়ে গেল। দেখতে অনেক সুন্দর। যাদের মনে চায় ঘরে বসে একটা ডিম দিয়ে কেক তৈরি করে খেতে পারেন। অনেক সুস্বাদু মজাদার খাবার, অনেক সুন্দর। সবার কাছে কেমন লাগে বলবেন সবাই। আমি এখন এটা উঠাই নিব, সুন্দর করে এটা কিভাবে আমি এই বাটি থেকে কেকটা আলোক করব আপনাদের সাথে, তাও শেয়ার করব। কারণ আমি যদি এমনি করে তাহলে ভেঙে যাবে, সুন্দর করে উঠবে না। এখন আমি একটা চামচ দিয়ে সুন্দর করে চারোকিনার কেটে নিব, তাহলে সুন্দর করে আলতোভাবে কেকটা উঠে আসবে। মাশাআল্লাহ, যাদের মন চাইবে তারা সবাই আপনারা ঘরে বসে কেক তৈরি করে এভাবে নিজের হাতের তৈরি কেক খেতে পারবেন, অনেক সুস্বাদু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, কোনো কিছু হয়নি। দেখেন অনেক সুন্দর, কালারটা যেমন সুন্দর, মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ কেকটাও অনেক সুন্দর লাগতেছে। এই যে আমি নিচের পেপারটা উঠাই নিলাম। কেকটা অনেক তুলতুলো, অনেক সফট। সবার কাছে কেমন লাগলো সবাই বলবেন। যারা আমার নতুন চ্যানেলে আসছেন সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবার কাছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।